This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। জঙ্গিদের নিকেশ করতে একেবারে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। জম্মু কাশ্মীর পুলিশ আর দমদার দশে আমরা প্রথমেই নজর রাখবো সেই খবরে। পহেলগাঁওয়ে জঙ্গিদের খোঁজে অ্যাকশনে জম্মু কাশ্মীর পুলিশ। ডোডা জেলায় 13টা জায়গায় তল্লাশি চলছে। আর কি কি খবর আছে, আর কোথায় কোথায় তল্লাশি চলছে, পুলিশের তরফ থেকে কি কি অ্যাকশন নেওয়া হচ্ছে, আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, পহেলগামের ঘটনার পরেই পুলিশের তরফ থেকে, বিশেষত গোয়েন্দা বিভাগের তরফ থেকে এই উপত্যকায় যে সমস্ত টেরোরিস্টরা দীর্ঘ প্রায় গত কয়েক দশক ধরে অ্যাক্টিভ ছিল, তাদের এই মুহূর্তে স্ট্যাটাস কি তা খোঁজ করতে শুরু করে পুলিশ। এবং প্রত্যেকে এই মুহূর্তে কি করছে, অর্থাৎ তাদের কারেন্ট অবস্থান কি, এবং তার পাশাপাশি তারা বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে কোন অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, সেই প্রোফাইলিং একটা তৈরি করার চেষ্টা চলছিল। এবং তার ভিত্তিতেই এই মুহূর্তে যে খবর আমাদের কাছে আসছে যে ডোডা জেলায় 13টি লোকেশনে এই মুহূর্তে টেরোরিস্টদের বাড়ি বাড়ি গিয়ে জম্মু কাশ্মীর পুলিশ তারা বিভিন্ন জায়গাতে তদন্ত করছে এবং তাদের বাড়ির ভেতরে অভিযান চালাচ্ছে। এবং শুধুমাত্র ডোডা জেলা নয়, তার পাশাপাশি কিশতওয়ার এবং যে খবর আমরা পাচ্ছি ভাদেরওয়া, ভালিয়া, কান্ডো, সাজান, বিভিন্ন জায়গাতে এই টেরর অ্যাটাকের ভিত্তিতে যে টেরোরিস্টরা যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে বা বিভিন্ন সময় টেরোরিজমে মদত দিয়েছে, তাদের প্রত্যেকের বাড়ি তল্লাশি করা হচ্ছে, বাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই এলাকা সম্পূর্ণভাবে ঘিরে ফেলে সেই জায়গাতে পুলিশ অভিযান চালাচ্ছে এই সমস্ত টেরোরিস্টদের খোঁজে। একেবারেই অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। বিজেপি নেতা দিলীপ ঘোষ এই সম্পর্কে কি বলছেন শোনাবো। তো যারা ভারতবর্ষে থেকে এখানকার সুবিধা নিয়ে এখানকার সমাজের ক্ষতি করছে, দেশের বিরোধিতা করছে, তাদের তো কোনো অস্তিত্ব ভারতবর্ষে থাকা উচিত নয়। এটা যদি 40 বছর আগে হতো তাহলে এত টেররিস্ট হতো না। এই সরকার শুরু করেছে জিরো টলারেন্স, কোনো রকম দেশ বিরোধীদের, দেশদ্রোহীদের অস্তিত্ব ভারতবর্ষে থাকবে। একদিকে যেমন জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে, সেনার তরফ থেকে চিরুনি তল্লাশি চলছে, সেই চিরুনি তল্লাশির ছবি আপনারা দেখলেন। এবং পাশাপাশি আরো একটা বড় খবর এই মুহূর্তে নজর রাখবো আমরা। সিমলা চুক্তি লঙ্ঘন করলো পাকিস্তান, নির্লজ্জতার চূড়ান্ত সীমা। ফের সীমান্তে গুলিবর্ষণ পাক সেনার। আর এবার পুঞ্চ কুপওয়ারায় রাত থেকে গুলি ছুটছে পাক রেঞ্জার্স। আমাদের সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, যা করছে পাকিস্তান তাতে তো বলতেই হয় যে নির্লজ্জতার চরম সীমা পার করে গেল পাকিস্তান। একদমই, দেখো, পেহেলগাঁও ঘটনার পর থেকে যে বিষয়টি দেখা যাচ্ছে যে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে এলওসি বিভিন্ন দিক থেকে, মূলত পাকিস্তানের দিক থেকে একের পর এক গোলাগুলি উড়ে আসছে ভারতের দিকে। এবং শুধু তাই নয়, পুঞ্চ এবং কুপওয়ারা, যার মধ্যে পুঞ্চে পেহেলগাঁও ঘটনার পর এই প্রথমবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা হয়েছে, যদিও ভারতীয় সেনাবাহিনীরা পাল্টা প্রত্যাঘাত করছে, একের পর এক গোলাগুলি জবাব দিচ্ছে, ঝাঁজ বাড়ানো হয়েছে। ভারতীয় সেনার তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো রকম ছাড় দেওয়া যাবে না, পাল্টা প্রত্যাঘাত করা হবে, কড়া প্রত্যাঘাত করা হবে। ইতিমধ্যে সূত্রের খবর যে ইতিমধ্যে ভারতীয় সেনার প্রত্যাঘাতে বেশ কয়েকটি পাকিস্তানের পোস্ট গুড়িয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই একের পর এক সেলসিকে লক্ষ্য করে গোলাগুলি ছড়ায় পাকিস্তানের যে বেকায়দায় পড়েছে এবং তাদের কৌশলগতভাবে তারা যে যথেষ্ট কোণঠাসা, তা কিন্তু ফের প্রমাণিত হয়ে যাচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ সায়ন্ত। বুঝতেই পারছেন যে ঘাতের যে প্রত্যাঘাত আছে এবং সেই প্রত্যাঘাত কত ভয়ঙ্কর ভাবে দেওয়া সম্ভব ভারতীয় সেনার পক্ষ থেকে কিন্তু তা দেওয়া হচ্ছে। কারগিলে পৌঁছে গিয়েছে একমাত্র বাংলা টিভি চ্যানেল TV9 বাংলা। প্রতিকূল আবহাওয়া এবং তার মধ্যে দিয়ে নিজেদের দায়িত্বে অবিচল রয়েছেন ভারতীয় সেনা। সত্যি গর্বের বিষয়। নিয়ন্ত্রণ রেখায় তীক্ষ্ণ নজর ভারতীয় সেনার। পাক বাহিনীর উপরে একেবারে সেন দৃষ্টি বজায় রেখেছেন সেখানকার জওয়ানরা। সীমান্তে পরিস্থিতির সাক্ষী একমাত্র TV9 বাংলা। গুমরি, দ্রাস, কার্গিল, সিয়াচেন, যে প্রান্তই হোক না কেন সেখানেই পৌঁছে যাচ্ছে TV9 বাংলা। আমরা আমাদের ক্যামেরায় প্রতি মুহূর্তে কাশ্মীরের প্রতিটা প্রান্তে এই মুহূর্তের পরিস্থিতি কি সেই ছবি আপনাদের জন্য তুলে ধরছি। এই প্রতিকূল পরিস্থিতি, বরফে ঢাকা পাহাড়, দূর দূরান্ত পর্যন্ত যেদিকে চোখ যাচ্ছে সাদা বরফে ঢাকা রয়েছে। আর ঠিক এই জায়গাতেও প্রতি মুহূর্তে সেন দৃষ্টিতে নজর রাখছে ভারতীয় সেনা। দায়িত্বশীলতার কারণেই
কোথায় ভারতীয় সেনা ছাউনি রয়েছে, কোথায় ভারতের বাংকার রয়েছে, কোথা থেকে ভারতীয় সেনাবাহিনী নজর রাখছে তা আমরা কোনোভাবেই দেখাবো না। কিন্তু যে বিষয়টি এই মুহূর্তে স্পষ্ট, যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদের হাতের ডান দিকের যে পাহাড়, সেই পাহাড় থেকে কিছুটা এগিয়ে গেলে পরে তারপরে রয়েছে এলওসি, এবং স্বাভাবিকভাবেই এই জায়গা অত্যন্ত সংবেদনশীল। সেই কারণে এখানেও প্রতি মুহূর্তে সেনাবাহিনী নজর রাখছে এবং সেনাবাহিনীর তরফ থেকে স্পষ্ট জানানো হচ্ছে যদি কোনোভাবে আবারও কার্গিলের মতো ভুল পাকিস্তান করে, এক পাও তারা এগোনোর চেষ্টা করে, যোগ্য জবাব দেওয়ার জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছে ভারতীয় সেনা। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যুদ্ধ প্রস্তুতি কার্যত তুঙ্গে, কিন্তু আবারও সেই একই কথা আমরা বলছি, দায়িত্বশীলতার কারণে কোনো স্ট্র্যাটেজিক লোকেশন আমরা ডিসক্লোজ করব না। তবে এই মুহূর্তে চারপাশের পরিবেশই বলে দিচ্ছে যে কোন পর্যায়ে ভারত দাঁড়িয়ে রয়েছে। একটা আঘাত কার্যত প্রত্যাঘাতে চুরমার করে দেবে সমস্ত পাকিস্তানকে। ক্যামেরায় রাহুল সিংহের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া বার্তা এবং সেই কড়া বার্তার পরে প্রত্যাঘাত শুরু। আমরা প্রস্তুত, পোস্ট ভারতীয় নৌসেনার। যুদ্ধ প্রস্তুতির ভিডিও পোস্ট ভারতীয় সেনার স্থলবাহিনীর, অর্থাৎ নৌবাহিনী, স্থলবাহিনী সবাই প্রস্তুত। কাশ্মীর উপত্যকায় সেনার সংখ্যা বাড়াচ্ছে ভারত, পাশাপাশি পাক সেনার গতিবিধি যাচাই করে পদক্ষেপ দিল্লির। বাড়ানো হচ্ছে অ্যান্টি ড্রোন সার্ভেলেন্সও। পহেলগাঁওতে নারকীয় হামলায় মৃত্যু হয়েছে ২৬ জন নিরপরাধ মানুষের। দেশ জুড়ে বদলার আর্জি জানাচ্ছেন সাধারণ মানুষ। পাক জঙ্গি সংগঠন লাইন অফ কন্ট্রোল পার করে হামলা চালালো কিভাবে তা বুঝে নিতে শুরু হয়েছে চূড়ান্ত তৎপরতা। তল্লাশি চলছে কাশ্মীর জুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিয়েছেন পহেলগাঁও হামলা প্রত্যুত্তর ভারত দেবেই। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। ইতিমধ্যেই কূটনৈতিক ক্ষেত্রে জবাবও দিয়েছে ভারত। স্থগিত করে দেওয়া হয়েছে সিন্ধু চুক্তি, বন্ধ করে দেওয়া হয়েছে আটারি সীমান্ত। শুধু তাই নয়, ভারত থেকে সব পাকিস্তানিকে বের করে দেওয়ার বার্তা দিয়েছে নয়াদিল্লি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই নিয়ে কথা বলেছেন। আর এদিকে কাশ্মীরে খুঁজে খুঁজে সব জঙ্গিদের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে সেনাবাহিনী। পহেলগাঁও হামলায় জড়িত যে জঙ্গিদের নাম সামনে আসছে তাদের বাড়িও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তার মধ্যেই ভিডিওয় এবার শক্তি প্রদর্শন ভারতীয় সেনার। পাক হুঁশিয়ারির মাঝে সতর্কতার বার্তা ভারতের। মিশন রেডি শনিবার সকালে পোস্ট ভারতীয় নৌসেনা। যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ভারতীয় সেনার স্থলবাহিনী একটি ভিডিও পোস্ট করে, সেখানে ভারতীয় সেনার দুঃসাহসিক কিছু অভিযানের মুহূর্ত সাজানো হয়েছে। বায়ুসেনার অভিযানের ছবিও তাতে রয়েছে। নির্ভীক, পরিশ্রমী, অপ্রতিরোধ্যর মতন বিশেষণও ব্যবহার করা হয়েছে ভিডিওতে। বলা হয়েছে ভারতীয় সেনার কাছে কোনো ভূখণ্ডই অজেয় নয়, কোনো অভিযানই নাগালের বাইরে নয়। সেনা সবসময় প্রস্তুত, সদা সতর্ক। নৌবাহিনী জাহাজের একটি ছবি পোস্ট করে তাদের বার্তা, ঐক্যই আমাদের শক্তি, স্থির লক্ষ্য নিয়ে আমরা সবসময় হাজির। চাপা টেনশনের মধ্যেই সীমান্তে সেনা সংখ্যা বাড়াচ্ছে পাকিস্তান। এলওসিতে স্যাটেলাইট থার্মাল ইমেজে নজর ভারতীয় সেনার। এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা স্ট্র্যাটেজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারামুলা শহরের ঠিক বাইরে, উরির ঠিক কিছুটা আগে, এই পাহাড়ের ঠিক ওপারেই রয়েছে পাক অকুপায়েড কাশ্মীর, অর্থাৎ যেদিকে এই মুহূর্তে প্রতি মুহূর্তে নজর থাকছে। সূত্রে খবর, কাশ্মীর উপত্যকায় সেনা সংখ্যা আরও বাড়াতে চলেছে ভারত। যে সময় আমরা পহেলগামে হামলার ঘটনা দেখেছি, নারকীয় হত্যালীলা দেখেছি, তার ২৪ ঘন্টার মধ্যে প্রথম যে জায়গা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে তা হচ্ছে ঠিক এই পিছনের পাহাড়। ঠিক পিছনের পাহাড়ের ওপারে যে নিয়ন্ত্রণ রেখা রয়েছে, যে পাক অকুপায়েড কাশ্মীর রয়েছে, ঠিক সেই উড়ি সেক্টর দিয়ে, সেখান দিয়েই কিন্তু জঙ্গিরা ঢোকার চেষ্টা করছিল এবং তাদেরকে গুলি করে সঙ্গে সঙ্গে নিকেশ করে দিয়েছে সেনাবাহিনী। ভারতের দৃঢ় বিশ্বাস কি আমরা এবার পাকিস্তানকে একটা শিক্ষা দিয়ে ছাড়বো, কি ভারত যদি হামলা করে পাকিস্তানের উপরে, তখন কিন্তু পাকিস্তান প্রায়
টুকরো টুকরো হয়ে যাবে। অভিযোগ, প্রতিদিন নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি চালাচ্ছে পাকিস্তান। তার মাঝেই শনিবার ভিডিও পোস্ট করল ভারতীয় সেনা। এই আবহে যাকে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ক্যামেরায় রাহুল সিং এর সঙ্গে জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, টিভি9 বাংলা।